হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের মেজারমেন্ট ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারের ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ এই দুটো বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে ভার্নিয়ার স্কেল, আমরা আমাদের যে সাধারণ স্কেল, ধরো আমাদের বাড়িতে বা আমাদের জ্যামিতি বক্সের ভেতর যে স্কেলটা থাকে, সেই স্কেলেতে দেখো 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম, তার মানে 1/10 সেন্টিমিটার বা 0.1 সেন্টিমিটার পর্যন্ত, মানে এটা মানে সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমরা মাপতে পারি। কিন্তু আমাদের ল্যাবে আরো সূক্ষ্ম কাজের জন্য আরো সূক্ষ্ম মেজারমেন্টের কিন্তু আমাদের দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক ধরনের স্কেল আমরা ব্যবহার করে থাকি, সেই স্কেলের নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো যেমন স্লাইড ক্যালিপার্স বলে যে যন্ত্র রয়েছে, সেখানে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। এমনিতেও আমরা কোনো এতে ভার্নিয়ার স্কেল সরাসরি ব্যবহার করতে পারি। আবার যখন দেখা যাচ্ছে খুব মানে আরো সূক্ষ্ম, ধরো একটা সরু তারের ব্যাস আমরা মাপবো, সেক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেল দিয়েও দেখা যাচ্ছে মাপা যাচ্ছে না। তখন যে ধরনের যে যন্ত্রটা আমরা ব্যবহার করি এখানে, সেই যন্ত্রটার নাম হচ্ছে স্ক্রু গেজ। তো আমরা আজকে স্ক্রু গেজ যন্ত্র সম্পর্কেও আমরা বলবো, আর ভার্নিয়ার স্কেল সম্পর্কেও বলবো। তো প্রথমেই আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে বলি যে কোনো একটা যন্ত্র আমরা যেটা ব্যবহার করছি, কারণ সেই যন্ত্রের যে সব থেকে ক্ষুদ্রতম যে মাপটা আমরা পাই তাকে বলা হয় লিস্ট কাউন্ট। এখন নিশ্চিতভাবেই আমি দেখবে আগের সমস্ত ক্লাসে বলেছি যে মাপের কিন্তু কোনো অ্যাবসলিউট ভ্যালু হয় না, কারণ তুমি যে সূক্ষ্মতায় পরিমাপ করবে তার থেকেও আরো সূক্ষ্মতায় পরিমাপ করা যেতে পারে এবং সেটার মাপ পাওয়া যেতে পারে। ফলে অ্যাবসলিউট ভ্যালু কিছু হয় না, কিন্তু একটা নির্দিষ্ট স্কেলে আমরা কিন্তু একটা যদি পরিমাপ করি, তাহলে সেই স্কেলের যে ক্ষুদ্রতম মানে ঘর, তার যা পরিমাপ সেটা আমরা মাপতে পারি। যেমন আমরা যদি সাধারণ স্কেলে পরিমাপ করি, আমাদের জ্যামিতি বক্সের স্কেলে, সেখানে আমরা 0.1 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য মাপতে পারবো না। তাহলে এটা হচ্ছে একটা লিস্ট কাউন্ট, ক্ষুদ্রতম পরিমাপ। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্নিয়ার স্কেলে যে দৈর্ঘ্য মাপা হয়, এই দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এটা দুটো স্কেল থাকে। আমরা এখানে একটা ছবি দেখিয়েছি ভার্নিয়ার স্কেলের। এখানে দুটো স্কেল থাকে, একটা লম্বা স্কেল, এটাকে বলা হয় মেন স্কেল, আর তার উপরে তো একটা মুভেবল স্কেল থাকে, এইটা মুভ করে স্কেলের ওপর দিয়ে, এর নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন দেখা যাচ্ছে এই ভার্নিয়ার স্কেলে মেন স্কেলের যে ক্ষুদ্রতম ঘর আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর একটু ছোট, মানে মেন স্কেলের থেকে একটু ক্ষুদ্র পরিমাপ আরো সূক্ষ্ম পরিমাপ করা যায়। তো এখানে এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা মেন স্কেলে যে পরিমাপ আমরা পেতে পারি, যেমন ধরো আমরা যদি সাধারণ স্কেলের ওপর একটা মেন স্কেল বসাই, ভার্নিয়ার স্কেল বসাই, তাহলে পরে আমরা কি হবে না আরো সূক্ষ্ম, যেমন মেন স্কেলেতে শুধু 0.1 সেন্টিমিটার মাপতে পারি, এখানে দেখা যাবে 0.01 সেন্টিমিটার, মানে আরো 10 ভাগের 1 ভাগ আমরা মাপতে পারি। তো এটা কিভাবে পারবো সেটা আমরা বলি। প্রথমত বলি, এই যে স্কেল অ্যারেঞ্জমেন্ট, সেই স্কেল অ্যারেঞ্জমেন্টে একটি কনস্ট্যান্ট বার করা হয় মাপের জন্য। এই কনস্ট্যান্টের মানে অর্থাৎ সেই ক্ষুদ্রতম দৈর্ঘ্য এখানে মাপা যায়, সেইটা হচ্ছে লিস্ট কাউন্ট। মানে এই ভার্নিয়ার স্কেলের অ্যারেঞ্জমেন্টে তার নাম হচ্ছে ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তুমি এলসিও বলতে পারো, লিস্ট কাউন্টও বলতে পারো। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে মেন স্কেলের এক ঘরের যা দৈর্ঘ্য,
আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের যা দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে মাপতে পারি। তার মানে এটাই হচ্ছে ভিসি। তার মানে ভিসি মানে হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে হলো মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব, ভিসি নির্ণয় আমরা কিভাবে করব? তো ধরো আমরা একটা বড় স্কেল মানে মেন স্কেল, একটা ভার্নিয়ার স্কেল নিয়েছি। তো এই বড় স্কেলের আমি যদি ধরি যে বড় স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এম একক, আমি জানি না তো। আচ্ছা, আমি এটা বলি যে এখানে লিখছি মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এম একক, এটা আমি ধরে নিচ্ছি। আর আরেকটা জিনিস এখানে কি করতে হয়, এই যে মেন স্কেলের ওপরেতে ভার্নিয়ার স্কেলটাকে নিয়ে এসে এর জিরো দাগ আর এর জিরো দাগ মেলানো হলো, মিলিয়ে দেখা গেল যে দেখবে তুমি যদি পরপর এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে করতে যাও দৈর্ঘ্যগুলো মানে দাগগুলোকে, দেখবে দুটো দাগ দু জায়গায় হতে 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 একটা জায়গায় দেখবে দুটো দাগ পরপর এরকম মিলে গেছে। এই ভার্নিয়ার স্কেলে কত ঘরের সঙ্গে মিলেছে মেন স্কেলের কত ঘর, এইটা আমাকে বার করে নিতে হবে। অর্থাৎ মেন স্কেলের ক ঘর আর ভার্নিয়ার স্কেলের ক ঘরের সমান, এটা আমাকে বার করে নিতে হবে। তবে সাধারণত যেটা দেখা যায় যে মেন স্কেলের মানে ঘরের সংখ্যা আর ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যার পার্থক্য সাধারণভাবে, এটা অন্য হতে পারে, এক থাকে। সাধারণত দেখা যাচ্ছে হয়তো এরকম মেন স্কেলের 19 ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মিলে যাচ্ছে, কিংবা মেন স্কেলের 9 ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে যাচ্ছে, এরকম। তো আমি সেটাকে একটা জেনারেলাইজ করছি, যে আমি ধরে নিলাম যে ভার্নিয়ার স্কেলের, আচ্ছা তাহলে আমি ভিসি সমান এখানে আমি লিখছি, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান আমরা কি সংজ্ঞায় পেলাম, মেন স্কেলের এম স্কেল লিখছি, এম স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এই দুটোর বিয়োগ। মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। এবার আমি ধরে নিলাম যে ভি স্কেলের ওয়াই ঘরের দৈর্ঘ্য সমান এম স্কেলের এক্স ঘরের দৈর্ঘ্য। ভি স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান এম স্কেলের এক্স বাই ওয়াই ঘরের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে আমি এটা কেন করলাম, তার কারণ এই যে এম স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের এক ঘর মানে কত, ভার্নিয়ার স্কেলের এক ঘর মানে এক্স বাই ওয়াই, এটা করব বলে এটা করলাম। অতএব ভিসি সমান এখানে আমি লিখছি মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, মেন স্কেলের এক ঘর মানে এম মাইনাস ভার্নিয়ার স্কেল, মেন স্কেলের এক ঘর মানে ভার্নিয়ার স্কেলের এক্স বাই ওয়াই ঘর। তাহলে মেন স্কেলের এই ভার্নিয়ার স্কেলের এক ঘর মানে কত একক, দৈর্ঘ্যটা কত, এটা দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে মেন স্কেলের এক্স বাই ওয়াই ইন্টু এম, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু এম, দ্যাট ইজ 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম, এত একক। তার মানে ভিসি সমান আমরা যদি বলি তাহলে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এম। তার মানে আমি বলেছি সাধারণ ক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স মেন স্কেলের ঘরের সংখ্যার ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যার মেন স্কেলের ঘরের সংখ্যার পার্থক্য এক হয়। তার মানে আমরা এটা লিখতে পারি এম বাই ওয়াই একক। এটা সাধারণভাবে হয়, কিন্তু সবসময় যে হবে এমন কোনো কথা নেই, সেই জন্য আমি এটা সাধারণটাই করলাম। তাহলে ভিসি সমান হচ্ছে মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, মেন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে যত ঘর মেন স্কেলে যত ঘরের সঙ্গে মিলছে, তাহলে এম বাই ওয়াই হচ্ছে ভিসি। এই কনস্ট্যান্টটা আমাদের এই মাপের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এইবার আমরা কি করব দেখো, এটা আমরা ভিসি বার করে নিলাম।
এবার ধরো কোনো একটা দৈর্ঘ্য আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপবো। তাহলে প্রথমে আমরা জিরো দাগের সঙ্গে যেরকম দৈর্ঘ্য মেলানো হয় বাঁ দিকটা মেলালাম, মিলিয়ে ডান দিকটায় দেখা যাচ্ছে যে ধরো আমি কথা বলছি 3.5 পর্যন্ত মিলছে, তারপর একটুখানি বেড়ে আছে। এইবার তুমি ভার্নিয়ার স্কেলটাকে ওই 3.5 যেখানে মিলেছে ওই পর্যন্ত নিয়ে আসো, নিয়ে এসে জিরো দাগটাকে ওইখানে ঠেকাও, ঠেকিয়ে এইবার দেখো কত ঘরের সঙ্গে ভার্নিয়ারের কত ঘরের সঙ্গে মানে মেন স্কেলের কত ঘর মিলে যাচ্ছে। তো ধরে নিলাম, আমি মনে করলাম যে ভার্নিয়ার স্কেলের এন ঘরের সঙ্গে এন ঘর মানে মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলে যাচ্ছে। মেন স্কেলটা দেখার দরকার নেই, ভার্নিয়ার স্কেলের কত ঘর তুমি দেখে নিলে এন ঘর, তাহলে এই দৈর্ঘ্যটা হবে। ওই যে দৈর্ঘ্যটা হলো, তার মানে কি ওই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা আমরা 2.5 পর্যন্ত পেয়ে 3.5 পেয়ে গেছি, প্লাস এইবার বাকি যে ক্ষুদ্র একটুখানি মানে 3.5 এর থেকে একটু বেশি হয়েছে, সেটা আমরা কি করে পাবো না, সেটা আমরা পাবো যে ওই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা সেটা হচ্ছে যে কত রিডিং হলো, মানে তোমার ভার্নিয়ার স্কেলের কত রিডিং হলো, সেই রিডিংটা কত না ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘর মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলে যাচ্ছে। মানে দেখবে এরম পাশাপাশি পাশাপাশি হতে হতে একটা সময় এরম মাথায় মাথায় হয়ে গেছে, তখন সেই ঘরটা বেশিতে আমি গুনে নেবো। তাহলে তাহলে দৈর্ঘ্য সমান হবে, তাহলে পরিমিত দৈর্ঘ্য মানে যেটা মাপলাম, পরিমিত দৈর্ঘ্য সমান হবে মেন স্কেলের দৈর্ঘ্য প্লাস ভার্নিয়ার রিডিং ইনটু ভিসি। তার মানে আমি যদি পরিমিত দৈর্ঘ্যকে এল ধরি, মেন স্কেলের দৈর্ঘ্য এটা বড় হাতের এল ধরি, মেন স্কেলের দৈর্ঘ্যকে আমি ছোট হাতের এল ধরি, এটা তো আমার জানা মেন স্কেলে, প্লাস ভি রিডিং মানে আমি ধরো এন সংখ্যক ঘর মিলছে আর ভিসি ইনটু ভিসি। তাহলে এইটা হচ্ছে তোমার ওই মানে একবারে ফাইনাল দৈর্ঘ্য, মানে এই স্কেল দিয়ে অনেক সূক্ষ্মতার সঙ্গে এই দৈর্ঘ্যটা এলটা মাপা যাবে। তাহলে এটা হলো মেন স্কেলের দৈর্ঘ্য প্লাস এন ইন্টু মানে এন মানে কি, এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘর মেন স্কেলের যে কোনো ঘরের সঙ্গে মিলছে ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো তাহলে আমরা এখানে ভার্নিয়ারের দৈর্ঘ্য আমরা মাপতে পারি। তো এই হচ্ছে বিষয়। এইবার যে জায়গাটা আরেকটা বিষয়ের এখানে প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে যখন আমরা এই ভার্নিয়ার স্কেল দিয়ে মাপতে যাব তখন কিন্তু একটা ইনস্ট্রুমেন্টাল এরার আসতে পারে, অর্থাৎ ওই যন্ত্রটা নিজস্ব একটা এরার থাকতে পারে, সেই এরারটাকে বলি আমরা জিরো এরার। কি করব না, ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে যখন আমরা ভিসি নির্ণয় করছি দেখবে জিরো দাগের সঙ্গে ওর জিরো দাগ মেলাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে অনেক যন্ত্রে যন্ত্রটা কোনো কারণে ক্ষয়ে গেছে বা হয়েছে রাস্টিং হয়ে গেছে, ফলে দেখা যাচ্ছে যে এর জিরো দাগ ওর জিরো দাগ মিলছে না। তখন সেক্ষেত্রে এরকম হতে পারে যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মেন স্কেলের ডান দিকে রয়েছে, মানে একটু এগিয়ে রয়েছে। আবার এমনও হতে পারে ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের জিরো দাগ থেকে আরো বাঁ দিকে চলে গেছে। যদি ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা মেন স্কেলের থেকে ডান দিকে থাকে, অর্থাৎ মেন স্কেলের ডান দিকে যদি ভার্নিয়ারের জিরোটা থাকে, তখন তাকে আমরা বলি পজিটিভ জিরো এরার। এই জিরো এরারটা নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত এক ঘরের কম থাকে, মানে মেন স্কেলে এক ঘরেরই কম সামান্য এরার থাকে। দিয়ে ওই ভার্নিয়ার স্কেলে যেরকম আমরা দেখেছিলাম ক ঘর ভার্নিয়ার দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে, ভার্নিয়ারের রিডিং ইনটু ভিসি, ওটা হচ্ছে এরার, পজিটিভ এরার যদি ডান দিকে থাকে। আর যদি ওরা নেগেটিভ দিকে চলে যায় তখনও কিন্তু একই পদ্ধতিতে আমরা নেগেটিভ এরারটা বার করবো। এবার কি করব, এবার ফাইনালি এই যে দৈর্ঘ্যটা বেরোলো এইটার সঙ্গে যদি পজিটিভ এরার হয়ে থাকে, ধরো এইটা মেন রিডিং, যদি পজিটিভ এরার হয়ে থাকে তাহলে পরে এই রিডিং থেকে, ওটা তো আগে থেকে একটু বেড়ে আছে, তাহলে ওই রিডিংটা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে জিরো এররকে বিয়োগ করতে হবে, জিরো এরর। আর যদি নেগেটিভ এরর থাকে তাহলে যোগ করতে হবে। সেই জন্য আমরা মেন রিডিং এর সঙ্গে এটা যেটা করলাম তার সঙ্গে প্লাস মাইনাস জিরো এরর। যদি পজিটিভ এরর হয় তাহলে সেটা কমিয়ে দিতে হবে, কারণ আগে থেকে বেড়ে আছে। আর যদি নেগেটিভ এরর হয় তাহলে বাড়িয়ে দিতে হবে প্লাস করে। তো এই হচ্ছে ভার্নিয়ার স্কেল।
এইবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আরো সূক্ষ্ম মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে স্ক্রু গেজ। এখানে দেখো একটা স্ক্রু গেজ যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথমে এই অংশগুলো মুছে দিচ্ছি, তাহলে বুঝতে অসুবিধা হবে। এই স্ক্রু গেজ যন্ত্রটা এখানে একটু এই যে দেখতে এরকম অর্ধচন্দ্রাকৃতি, মানে হাফ সার্কেলের মতো। এইটা হচ্ছে ধরার যন্ত্র, প্লাস এইটা ঘোরানো হয়। এখানে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে এইটা মেন স্কেল মানে লিনিয়ার স্কেল, আর এই লিনিয়ার স্কেলটা এই যে আমি এরম করে ঘোরাচ্ছি, এইখানে সার্কুলার স্কেল থাকে এর সঙ্গে, মানে এইটা সার্কুলার দিকে ঘোরে। এবার এই মেন স্কেলেতে মানে এইটাকে যদি ঘোরানো হয় আর এই স্ক্রুটাকে, যেটা রাইট হ্যান্ড স্ক্রু, যেরকম দেখবে আমরা যখন স্ক্রু দেয়ালে ঢোকাই এই ডান দিকে ঘোরালে স্ক্রুটা দেয়ালের ভেতর ঢুকে যায়, তেমনি এইটাকে আমরা যখন এরকম ডান দিকে ঘোরাবো তখন এই স্ক্রুটা বেরিয়ে আসবে আর মেন স্কেলের রিডিংটা পাল্টাবে। তার সঙ্গে সার্কুলার স্কেলটাও কত পর্যন্ত এলো সেটা দেখতে হবে। এক্ষেত্রেও আমরা এক্ষেত্রে যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ক্রু পিচ আর একটা হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, স্ক্রু পিচটা কি না, স্ক্রু পিচ হচ্ছে ধরো যে সার্কুলার দাগের যে 0 নাম্বার আর মেন স্কেলের 0 একটা এরকম যে দাগ থাকে, এই 0 দাগের সঙ্গে মেলালাম, মিলিয়ে পুরো এক পাক ঘুরিয়ে দিলাম। মানে এবার ওই ঘোরানোর আগে প্রথমে 0 দাগের সঙ্গে 0 দাগ যখন মেলালাম তখন মেন স্কেলের রিডিংটা দেখে নিলাম, মেন স্কেলে কত রিডিং আছে দেখে নিলাম। যেইবারে যখন আমি এক পাক পুরো ঘোরালাম, এক পাক ঘোরালে কি হবে, স্ক্রুটা ওদিকে ঢুকে যাবে, তার মানে রিডিংটা কমে যাবে। যে রিডিংটা এবার আবার ওই 0 দাগের সঙ্গে মেলালাম, তাহলে এক পাক ঘোরার ফলে মেন স্কেলটা বা লিনিয়ার স্কেলটা একটু এগিয়ে গেল। এই লিনিয়ার স্কেলের যে দৈর্ঘ্যটা গেল এক পাক ঘোরার ফলে, সার্কুলার স্কেলের এক পাক মানে লিনিয়ার স্কেলের কতটা দৈর্ঘ্য, এইটাকে আমরা বলি স্ক্রু পিচ। এটাকে আমরা বলি স্ক্রু পিচ। তাহলে প্রথমে স্ক্রু পিচটাকে নির্ণয় করলাম। স্ক্রু পিচটাকে নির্ণয় করার পর এইবারে আমরা কি করব না, এইবার আমরা যেটা করব লিস্ট কাউন্ট বার করব। লিস্ট কাউন্টটা কি না, লিস্ট কাউন্ট হচ্ছে ওই যে ধরো যেটা সার্কুলার স্কেল, ধরো 100টা ঘর আছে, 100টা ঘর যাওয়ার ফলে একটা দৈর্ঘ্য গেছে, ধরো লেট আস সাপোজ এক্স। তাহলে একটা ছোট্ট ঘর যদি ঘুরতো, মানে সার্কুলার স্কেলের একটা ছোট ঘর যদি ঘুরতো, তাহলে কতটা যেত, তার মানে স্ক্রু পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ মানে ঘরের সংখ্যা, মানে সার্কুলার স্কেলে ঘরের সংখ্যা ধরো 100, তার মানে বা 50 যেরকম থাকবে, তাহলে সেইটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে প্রথমে হচ্ছে স্ক্রু পিচ, স্ক্রু পিচ মানে সার্কুলার স্কেল একটা পুরো ঘুরলে মেন স্কেল কত দূর যাবে, এটাকে বলে স্ক্রু পিচ। আর তারপর হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্টটা কি, স্ক্রু পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল, অর্থাৎ বৃত্তীয় স্কেলের বা চক্রাকার স্কেলের হচ্ছে যে কতগুলো ঘর আছে সেইটা দিয়ে ভাগ করলে লিস্ট কাউন্ট বেরোবে। এইবার আমরা কি করব, ধরো এটাকে পুরো ঘোরাতে 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 এই যে অংশটা, এই যে সমতলটা মিলে যাবে। এইটা যখন মিলে যাবে এইবারে আমরা দেখব যে এইখানে এরামই হওয়া উচিত সেই যন্ত্রটা, যে সার্কুলার স্কেলের 0 দাগ আর এই যে লিনিয়ার স্কেলের যে লম্বা দাগটা রয়েছে এই দাগটার সঙ্গে পুরো এরম ভাবে মিলবে 0 দাগের সঙ্গে। যদি না মেলে, যদি মনে করো 0 দাগটা আরেকটু ওদিকে চলে যায় অথবা এদিকে আসে, তখনও সেই আগের মতো 0 এরার, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল এরার পজিটিভ নেগেটিভ আমরা দুটোই বার করবো, সেটা পরের কথা। মানে 0 এরারটাকে প্লাস মাইনাস করতে হবে ফাইনাল রেজাল্টের থেকে। এবার ফাইনাল রেজাল্টটা আমরা কি করে বার করব না, প্রথমে এটাকে ঘুরিয়ে এইখানে নিয়ে এলাম। এখন ধরো ইনস্ট্রুমেন্টাল রেজাল্ট আমি ধরে নিলাম, আমি এমন একটা যন্ত্র ব্যবহার করছি যার ইনস্ট্রুমেন্টাল এরার নেই। এইবার ধরো আমি আমার এই পেনের এইটা বার করবো, ব্যাসটা, তাহলে এটাকে এইখানে দিলাম, দিয়ে এটা প্রথমে এখানে করেছিলাম, তারপরে এবার এটাকে ঘুরিয়ে ফাঁক করলাম, করিয়ে আবার এটাকে করে এইখানে ঠেকিয়ে দিলাম, এইটা এসে এইখানে ঠেকে গেল। তাহলে এইবার আমরা সার্কুলার স্কেল প্রথমে আমরা লিনিয়ার স্কেলের রিডিংটা দেখবো, আগের রিডিং যা ছিল আর এখনকার রিডিং তাই হলো, আর এখনকার ভার্নিয়ার তোমার হচ্ছে যে সার্কুলার স্কেলের রিডিংটা দেখবো
প্রথম লিনিয়ার স্কেলে দেখবো, সার্কুলার স্কেলে দেখবো। দেখার পর যে দৈর্ঘ্যের পার্থক্য, আগেরটা যদি 0 হতো দৈর্ঘ্য, আমি ধরে নিলাম, তাহলে এখনকার দৈর্ঘ্য যেটা রিডিং হচ্ছে সেইটা, তাহলে সেইখান থেকে আমরা এই যে ব্যাসটা, এটা যদি তার হতো, সরু তার, তাহলে সরু তারের ব্যাস যদি এল হতো, এল ইজিক্যালস টু ঠিক আগের মতো লিনিয়ার স্কেলের মাপ ইন্টু নাম্বার অফ ডিভিশন, বা এটা আমি লিখতে পারি এল প্লাস রিডিং অফ সার্কুলার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট। এইটা হচ্ছে তুমি মাপলে যেটা, অর্থাৎ লিনিয়ার স্কেলে যে দৈর্ঘ্যটা পেলে আর রিডিং অফ দ্য সার্কুলার স্কেল, মানে ক ঘর ইয়েটা গেছে সার্কুলার স্কেলে, তার সঙ্গে হচ্ছে লিস্ট কাউন্টটা গুণ করলে এটা হলো অ্যাপারেন্ট দৈর্ঘ্যটা। এইবার ফাইনাল দৈর্ঘ্যটা ইনস্ট্রুমেন্টাল এরারটার সঙ্গে যোগ করব, তার মানে এল ইজিক্যালস টু এল প্লাস ওই যে রিডিং অফ সার্কুলার স্কেল ইন্টু এলসি প্লাস মাইনাস জিরো এরার, তাহলে এইটা আমরা হচ্ছে যে স্ক্রু গেজের মাপ আমরা এইভাবে পেতে পারি। তাহলে আমরা আমাদের মতো ছোট ল্যাবে আমরা এরকম দুটো ছোট্ট যন্ত্রকে, তোমরা ল্যাবে এটা দেখতে পাবে, স্ক্রু গেজ যন্ত্র দেখতে পাবে, ভার্নিয়ার যন্ত্র রয়েছে, এবং তোমরা নিজে হাতে ইউজ করতে পারবে এবং দেখবে আমরা কত ক্ষুদ্র দৈর্ঘ্য কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তো আমরা মোটামুটি তাহলে হচ্ছে যে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এবং কিভাবে মাপবো। তবে এটাও বলে রাখি যে এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পরীক্ষায় আসে, সুতরাং এই সংক্রান্ত নিউমেরিক্যাল গুলো আমাদের করে রাখতে হবে। এগুলো এইচএস থেকে শুরু করে একবারে আইআইটি পর্যন্ত এখানে কিছু কোনো সময় এসছে, তো সুতরাং আমাদের এটা দেখতে হবে। আজ এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।